কাহিনীটা হইতেছে এক আল্লাহর ওলি সবসময় আল্লাহর কাছে যে কোনো কিছু দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতো। তো লাস্ট 3 মাস ধরে এর কোনো দোয়া আল্লাহ কবুল করতেছে না, কোনো দোয়া আল্লাহ কবুল করে না। হে তো পেরেশান, আল্লাহর ওলি পেরেশান যে আমার দোয়া আল্লাহ কেন কবুল করে না, কেন কবুল করে না। পরে কি করছে, মুরাকাবাতে বইছে, মুরাকাবা মুশাহিদা। ওই আল্লাহর কাছে জানতে চাইতেছে যে আল্লাহ আমার দোয়া কবুল হয় না, ঠিক আছে, এটার লেগে দুঃখ নাই, কেন কবুল হয় না সেটা আমাকে বলো। তখন আল্লাহ যে কোনো ভাবে এর জানাইছে, আল্লাহর ওলিরে জানাইছে যে তুমি গতবার উমরা করতে গেছিলা, হজ করতে গেছিলা, হজ করতে যাওয়ার পর 2 কিলো খেজুর কিনে আনছিলা মদিনার থেকে। তো মদিনার থেকে যে 2 কিলো খেজুর কিনে আনছো, একটা হইতেছে আজওয়া আর একটা হইতেছে সুক্কারি। তো এই 2 খেজুরের ডালা থেকে 2টা খেজুর তুমি খেজুর বিক্রেতার অনুমতি না নিয়ে খাইছো। তুমি অনুমতি ছাড়া খেজুরটা খাওয়ার কারণে তুমি হাক্কুল ইবাদ মানে বান্দার হক তুমি নষ্ট করছো, তুমি বান্দার হকটা খায়া ফেলছো। তুমি যদি অনুমতি নিতা তাইলে হয়ে যেত। তুমি আমার হক হকুল্লাহ তুমি যদি নষ্ট করো আমি তোমারে ক্ষমা করতে পারি, কিন্তু হাক্কুল ইবাদ যেটা বান্দার হক এটা আল্লাহ কখনোই ক্ষমা করে না। তুমি ওই ব্যক্তির থেকে ক্ষমা নিয়ে আসো, তাইলে আমি তোমার ইবাদত কবুল করব। তাই না? মূল কথা হইতেছে মানুষের হক খায় আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দোয়া জীবনে কবুল করবো না। পরে এই আল্লাহর ওলি কি করছে, আল্লাহর ওলি আবার গেছে মদিনা। মদিনা গিয়ে ওই ব্যক্তিরে খুঁজতেছে খুঁজা দেয় পানা। তারপরে যে ওই ব্যক্তির 2 সন্তান আর কি, 2 সন্তান ব্যবসা করতেছে। পরে বলতেছে যে আমি এখান থেকে আজ থেকে 6 মাস আগে খেজুর নিছিলাম, তো খেজুর যে নিছিলাম আমি তোমার আব্বারে না কইয়া 2টা খেজুর খাইয়া ফেলছিলাম, এখন আমি এই খেজুরের দাম দিতে আইছি, এই হক আদায় করতে আইছি। তখন ওই লোকে বলতেছে আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বা আর নাই। এখন আপনি চাইলে একটা খেজুরের আমি মাওকুফ করতে পারি, কারণ আমার আব্বার ব্যবসা আমরা 2 ভাই বন্টন করে নিছি। এখন 2 ভাই যেহেতু বন্টন করে নিছি, একটা খেজুরের দাবি আমি ছেড়ে দিতে পারুম, কিন্তু আরেকটা খেজুরের দাবি ছাড়াইতে গেলে আমার ইমুক ভাই মানে আমার বড় ভাই এরকম এক জায়গাতে ব্যবসা করে, এখান থেকে আরো প্রায় 3 মাসের রাস্তা, ওইখানে আপনি যান গিয়া ক্ষমা চায় আয়েন। পরে ওই আল্লাহর ওলি আরো 3 মাস হাঁটতে হাঁটতে ওই ব্যক্তি ওইখানে যে ব্যবসা করে খেজুরের ব্যবসা, ওইখানে গেছে, গিয়া কইতাছে যে আমি আরো 9 মাস আগে আমি তোমার আব্বার থেকে মদিনার থেকে খেজুর কিনছিলাম, একটা খেজুর আমি খাইয়া ফেলছি, আরেকটা খেজুরের আমি তোমার ছোট ভাইয়ের থেকে ছাড়াই আনছি, ক্ষমা চাই আইছি, আরেকটা ক্ষমা তুমি কইরা দাও। তখন ওই যে বড় ভাই আবার একটু আল্লাহ আল্লাহ ছিল, বড় ভাই বুঝা লাইছে যে একটা খেজুরের লেগা 9 মাস পারি দিয়ে আমার কাছে ক্ষমা চাইতে আইছে, নিঃসন্দেহে এটা আল্লাহর খাস কোনো বান্দা। তখন কইতেছে না আমি এমনি ক্ষমা দিতাম না। কেমনে ক্ষমা দিমু? ওকে কি করলে ক্ষমা দিবা? যে আমি ক্ষমা দিমু একটা শর্তে, আমার আব্বার লেগে আপনি দোয়া করে দিবেন আব্বার যেন জান্নাতবাসী। তখন এই শর্তে রাজি হইয়া ওই ব্যক্তি খেজুরের দাবি